কিরে তুই এখানে কি করছিস? কিছু না। আরে কিছু না মানে? আরে আমাকে বলবি তো কি হয়েছে? আচ্ছা আমাকে বলতে চাস না সেটা আলাদা কথা। রে বাড়ির কারোর কিছু হয়নি তো? না কিছু হয়নি, সবাই ঠিক আছে। তা তুই এখানে বসে আছিস কেন? বসে আছি কারণ কারণ আমি ঠিক নেই তাই। এই রাজু, রাজু কি হয়েছে ভাই? হ্যাঁ তুই আমাকে বল, আমি হয়তো তোকে কোনো সাহায্য করতে পারি। তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা। হ্যাঁ সে কি খুঁজে পাওয়া যাচ্ছিল মানে? দেখ রাজু, তুই যেটা বলছিস আমি সেটা মেনে নিতে পারছি না। ও হয়তো কোথাও আটকে গেছে বা কোনো বিপদে পড়েছে। সেরকম যদি হতো তাহলে তো আমাকে ফোন করতো। ও তো জানে ওর জন্য বাড়ির সকলে চিন্তা করে কতটা। আরে বাবা ও হয়তো সেরকম কোনো সুযোগই পায়নি। দাদা তুই এখনো থানায়? পেয়েছিস ওকে পেয়েছিস? না দাদা, সব হসপিটালগুলো খুললাম। পাবি কি করে যে নিজের ইচ্ছে চলে গেছে সে? এই তুই চুপ কর তো, সন্দেহবাতিকের মতো কথা বলিস না। এই শোন পিন্টু, তোরা কখন বেরিয়েছিস? অনেকক্ষণ দাদা। বাড়িতে ফোন করেছিস? না। হ্যাঁ রে তানিয়াকে ফোন করেছিস? হ্যাঁ করেছিলাম, ও ফোন ধরছে না। আচ্ছা এমন তো হতে পারে তোরা হয়তো এদিকে ওকে খুঁজছিস, ও বাড়ি চলে গেছে। এই আমরা একটা কাজ করি, শোন এখন বাড়ি যাই তারপর ভাবা যাবে। রাজু চ বাড়ি যাই। হ্যাঁ রে ছোটদা, বড়দা ঠিক বলছে, চল আমরা একবার বাড়ি গিয়ে খুঁজে আসি। চ চ চ বাড়ি যাই তারপর ভাবা যাবে। চ আয় আয় আয়, চ চ চ, আয়। এর মানেটা কি? কোথায় যেতে পারে তানি? এতগুলো টাকা চেয়ে পাঠালো, টাকার কথাটা তো এদের বলতেও পারছি না। এটা পরিষ্কার যে আমার কাছ থেকে টাকাটা নেবে বলেই সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর গেল কোথায়? কি বললো রানা? তেমন কিচ্ছু বললো না, ওই একই কথা বললো যে টেনশন বেশি না করতে, আর মেসোমশাই কেমন থাকবেন না থাকবেন সেটা রানা ফোন করে টাইম টু টাইম জানিয়ে দেবে। শোনো বাবা তুমি এত টেনশন করো না, চলো খেয়ে দিয়ে শুয়ে পড়বে। চলো। না রে, খিদে নেই। তুই সুবলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে। আচ্ছা বাবা কেন তুমি বাচ্চাদের মতো এরকম টেনশন করছো? মেসোমশাই সেরকম কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমার ছেলে তো ওখানে আছে নাকি? না রে, বয়সটা তো কম হলো না, বড় ভয় হয়। আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। তো তো মানে তো মানে ও আমাকে মিথ্যে কথা বলতে যাবে কেন? আমি তো কোনোদিন ওর কোনো কাজে বাধা দিইনি। কি আশ্চর্য! তুমি তুমি এরকম বাচ্চাদের মতন করছো কেন? ইম্যাচিউর কথাবার্তা কেন বলছো? আগে হতেই পারে তাই কোনো ঝামেলায় জড়িয়ে গেছে, কোনো বিপদে পড়েছে, হতেই তো পারে। ও ইচ্ছে থাকলেও তোমার সত্যি কথাগুলো বলতে পারছে না, হয়তো হয়তো এটাই শর্ত। হতে পারে, আবার আবার এটাও হতে পারে যে আমি যেটা বলছি সেটা ঠিক। ওর জন্য বাড়িতে একটা টেনশন তৈরি হয়েছে, আর তার জন্য আমার বাবা এখানে ভর্তি আছে। না না, এই দায়ও এড়াতে পারে না, কিছুতেই পারে না। ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। ও যেখানে গেছে প্রচুর ইন্টারেস্ট নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, ও ঠিক ফিরে আসবে, সময় হলেই ফিরে আসবে। আর যদি ফিরে না আসে তাহলে তাহলে বুঝবো যে আমার কপাল খারাপ।